আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্মৃতিচিহ্নগুলো নিয়ে কী ধরনের খেলা চলছে তার একটা নতুন দৃষ্টান্ত একটু তুলে ধরি। আপনারা হয়তো অনেকেই এই খবরটি সম্বন্ধে জেনেছেন। বিষয় হচ্ছে যে আমাদের জেলা শহরগুলোর প্রবেশদ্বারে কি থাকে, সেই জেলার পরিচিতি কিংবা ইতিহাস, ঐতিহ্য বা সেই এলাকার কোনো বিশেষ কৃতি সন্তানের ভাস্কর্য বা মুরাল কিংবা স্মৃতিস্তম্ভ। যেমন কুষ্টিয়ার প্রবেশদ্বারে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য, যেহেতু শিলাইদহে তার কুঠিবাড়ি। শহরের ভেতরে লালনের ভাস্কর্য, গোপালগঞ্জের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর মুরাল, কিংবা খুলনার প্রবেশদ্বারে সুন্দরবনের প্রতীক হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য। তেমনি ঝিনাইদহের প্রবেশদ্বারে ছিল 7 বীরশ্রেষ্ঠর একজন, আমাদের সূর্য সন্তান হামিদুর রহমানের ভাস্কর্য। যেহেতু ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান, তো সেই ভাস্কর্যটি এবং হামিদুর রহমান চত্বর বেশ কয়েকদিন ধরে ভাঙা হচ্ছে, ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তর থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তা অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। কিন্তু বিষয়টা কি সত্যিই হাসির কোনো কিছু, নাকি এর গভীরে বিশাল এক চক্রান্ত রয়েছে, কিংবা দেশ জুড়ে যা চক্রান্ত চলছে তারই একটা অংশ? একের পর এক মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে 5 আগস্টের পর থেকে। সেইগুলোর রিবিল্ড করার বা সংস্কার করার তার তো কিছুই নাই। ডক্টর ইউনূস সরকারও করেনি, বিএনপি সরকার আসার পরেও আমরা তার কোনো লক্ষণ দেখছি না। উপরন্তু আবু সাঈদের ভাস্কর্য হচ্ছে, মুগ্ধর ভাস্কর্য হচ্ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলো একের পর এক গড়ে তোলা হবে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, আর আমাদের মুক্তিযুদ্ধের সব কিছু ধুয়ে মুছে শেষ করে দেওয়া হবে। বিপত্তিটা তো সেখানেই। বিষয়টি আসলে কি? প্রশাসনের বিভিন্ন স্তর যা বলছে, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এই ভাস্কর্য কে বা কারা ভাঙছে সে বিষয়ে কেউ কোনো উত্তর দিতে পারছে না। ধরুন, প্রথমে শ্রমিকদের কাছে ডেইলি স্টারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে কাদের পক্ষ থেকে এই ভাঙার আয়োজন চলছে ভাস্কর্যটি। তারা বলল যে সিটি কর্পোরেশনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। তো পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর কাছে যখন যাওয়া হলো, মিস্টার রাশেদ আলী খান, তিনি বললেন যে কেন ভাঙা হচ্ছে তা আমি জানি না, এ বিষয়ে জেলা প্রশাসক বলতে পারবেন। যাওয়া হলো জেলা প্রশাসক মোহাম্মদ নোমেন হোসেনের কাছে। তিনি বললেন জেলা প্রশাসন এই স্থাপনা ভাঙার কাজ করছে না, আমি দায়িত্ব নেওয়ার আগে থেকেই ভাস্কর্যটি ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলছেন যে সড়ক বিভাগ ও পৌরসভা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভবত করছে, তবে জেলা পুলিশ লাইন্সের সামনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি করার পরিকল্পনা আছে। যেমনটি ঢাকার বিজয় সরণিতে 7 বীরশ্রেষ্ঠের মুরাল ছিল, সেটি ভেঙে ফেলা হলো। সিটি কর্পোরেশন থেকে বলা হলো যে না, এটি ভেঙে নতুন করে করা হবে। ডক্টর ইউনূসের সময় ভাঙা ঠিকই হয়েছে, কিন্তু পরবর্তীতে আর কোনো কিছুরই খোঁজ নেই। তো তিনি যোগাযোগ করতে বললেন, জেলা প্রশাসক যোগাযোগ করতে বললেন সড়ক ও জনপথের সঙ্গে। তো সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের কাছে জিজ্ঞাসা করা হলো কারা এটি করছে। তিনি বললেন যে আমার জানা নেই, কারা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই ভাস্কর্য এবং চত্বরটি সরিয়ে ফেলার চেষ্টা করছে আমি কিছু বলতে পারবো না। তো তিনি বললেন যে হয়তো জেলা পরিষদ জানতে পারে। জেলা পরিষদের প্রশাসক এম মজিদ, যেহেতু তিনি বিএনপি নেতা, খুব স্বাভাবিকভাবেই তিনি বলছেন সেখানে একটি ভাস্কর্য ছিল, কিন্তু সেটি আসলে কী বোঝাতে চেয়েছিল
তা বোঝা যাচ্ছিল না, কারণ 2024-এর 5 আগস্টের পর শিক্ষার্থীরা 2 দফায় এটি ভাঙচুর করেছিল। কোন শিক্ষার্থী, কাদের আদর্শে এই শিক্ষার্থীরা গড়ে উঠেছে? তিনি বলছেন যে এছাড়া এলাকাটিতে এটি দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়িয়েছিল। কয়েকটি সভায় এটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ভাঙার দায়িত্ব নিতে কেউ রাজি ছিল না। কিন্তু ভাঙা হচ্ছে, ভাঙচুর চলছে। তিনি বলছেন যে এখন এটি ভাঙার কাজ কে করছে আমি জানি না, কেউ জানে না। বাধ্য হয়ে ডেইলি স্টারের সাংবাদিক গেলেন স্থানীয় বিএনপি নেতা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের কাছে। তার বক্তব্য হচ্ছে যে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছের গোল চত্বরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা রয়েছে, এটি ছাড়া আর কিছু তার জানা নেই। যাওয়া হলো স্থানীয় সংসদ সদস্য, ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরের কাছে। তিনি বলছেন, সংসদ অধিবেশন চলছে এবং গত কয়েকদিন ধরে আমি ঢাকায় আছি, বিষয়টি সম্পর্কে আমি জানি না। 7 আসমানের উপর থেকে আজরাইল অথবা ইসরাফিল আলাইহিসসালাম নেমে এসে বোধহয় তারা সরাসরি নির্দেশ দিয়েছে এটি ভেঙে ফেলো। অবস্থা দৃষ্টিতে তাই মনে হয়। কি লাভ? এগুলো করে কি শেষ রক্ষা পাওয়া যাবে? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অপরাধ কি? এই দেশকে মুক্ত করতে, স্বাধীন করতে তিনি জীবন দিয়েছিলেন এবং সেই সাহসী সন্তানদের, সূর্য সন্তানদের অস্তিত্ব, স্মৃতিচিহ্ন এদেশে রাখা যাবে না, এই তো। এবং যারা বলেন যে জুলাই আন্দোলনের সমস্যা কি, কোনো সমস্যা নেই তো। এই জুলাই আন্দোলনে তো অসংখ্য মানুষের সমর্থন ছিল, কিন্তু কেন তারা এই জুলাই আন্দোলন থেকে বিমুখ হচ্ছে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? তাদের কাছে অনেক বিরক্তিকর শব্দে পরিণত হয়েছে। ঠিক এই কারণেই তো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেটি কতজন মানুষের আফসোস আছে। মূল জায়গাটি তো ওইখানেই। এবং আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবে দাবি করছে, তারা যাই করুক না কেন, তাদের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, তাদের কাছেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা স্মৃতিচিহ্ন বা চেতনা সব কিছু নিরাপদ ছিল। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।